তো আপনি দেখবেন যে আমাদের দেশের নেতারা সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে দলই করুক, একটু টাকা পয়সা হইলে সেটা হালাল উপার্জন হোক বা হারাম উপার্জন হোক, একটা মাদ্রাসা বানায়। প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে গিয়েছেন এবং হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেছেন। আমরা অতীতেও দেখেছি, অতীতের শাসকরাও চট্টগ্রাম গেলে হেফাজতের আমিরের সাথে দেখা করেছেন। এই যে রাষ্ট্র পরিচালনায় ইসলামী শক্তির এত তোয়াজ করতে হয় কেন? এটা তোয়াজ বলবেন কি না, এই শক্তিটার তো যদি তোয়াজ শব্দটি ভুলও হয় তাহলে এই যে সক্ষতার যে না, বিষয়টা, এই শক্তিটার তো সামাজিক ভিত্তি আছে, তাই না? এবং ওখানে আপনি গেলে এই হেফাজতের মধ্যে আপনি বিএনপির লোক পাবেন, জামাতের লোক পাবেন, আওয়ামী লীগের লোক পাবেন। এটি তো একটা অরাজনৈতিক সংগঠন, সবাই ওর মধ্যে আছে, বুঝছেন? এটা তো ওই যে মাদ্রাসা ভিত্তিক, তো কওমি মাদ্রাসা ভিত্তিক। তো আপনি দেখবেন যে আমাদের দেশের নেতারা সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে দলই করুক, একটু টাকা পয়সা হইলে সেটা হালাল উপার্জন হোক বা হারাম উপার্জন হোক, একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসায় করে, তাই না? ওই ব্যাপারে ঠিক আছে, সে কিন্তু নিজের ছেলে মেয়েকে সে মাদ্রাসা দিবে না কখনো। মাদ্রাসাগুলো তোরা পালে অন্যান্য ছেলে মেয়েদেরকে করার জন্য, নিজেরা না। অনেক ইসলামিস্ট রাজনীতি করে আমাদের দেশে, অনেক নেতা আছেন, তারা কখনোই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবে না। তারা ওই যে ন্যাশনাল কারিকুলাম যেটা আছে ওই স্কুলে বা ইংলিশ মিডিয়ামে বা বিদেশে রেখে পড়াবে। এই হিপোক্রেসিটা তো আছে আমাদের মধ্যে। কিন্তু এদের একটা বেশ বড় রকমের সামাজিক ভিত্তি থাকার কারণে এরা চাইলে আবার অনেক কিছু, মানে অনেক সমস্যা তৈরি করতে পারে। মানে এদের এই শক্তি দিয়ে ভালো কাজ করা সম্ভব। যেমন আমরা শাপলা যে কাণ্ডটা দেখলাম 2013 সালে, তার মানেটা কি? তারা চাইলে শহর স্থবির করে দিতে পারে, একবার ডাকলে লাখ লাখ লোক চলে আসবে, এই যে ক্ষমতাটা। তো সুতরাং এই ক্ষমতাটাকে তারা ইগনোর করতে পারছে না। মানে কোনো রাষ্ট্র পরিচালনা যারা করেছে তারা ইগনোর করতে পারে না, কারণ বেসিক যে সিস্টেম এটা রয়ে গেছে। আপনার এখানে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই একটা সিস্টেম যেখানে পড়াশোনা করলে সে কোথাও কোনো চাকরি পাবে না, মসজিদের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, এই তো, আর তো কিছু না, ওয়াজ করবে। তো তাকে যে মেইন স্ট্রিমে আপনি আনবেন, কিভাবে আনবেন? তাকে তো সেই শিক্ষাটা দিতে হবে, সেটা আমাদের এখানে সেটা নাই। এই ভুলটা তো আমরা শুরু থেকে করে আসছি। তাদের তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা কিছু করতে পারছে, কেউ যদি না আসে তারা তো পরীক্ষা দিয়ে হচ্ছে, কিন্তু সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতন ওই সিলেবাস তাদের নাই, তাই না? এখন আপনার কথা হচ্ছে যে আপনি, এইটা অনেক বড় ডিবেট, আমি ওর মধ্যে যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিস্ট ফোর্স বলতে আমরা যেটাকে বুঝি, যাদের রাজনীতির উপজীব্য হচ্ছে ধর্ম, তাদের সামাজিক ব্যাপ্তি অনেক গভীরে এবং এটার অনেক ঐতিহাসিক সামাজিক কারণ আছে। এখন আমরা যদি বেসিক বিষয়টার দিকে দৃষ্টি না দিই, রুটে না যাই, উপর দিয়ে আপনি এই আইন সে আইন করে কোনো কাজ হবে না। আপনাকে আপনার স্কুলে ছাত্র নাই, আমি গ্রামে অনেক জায়গায় দেখেছি যে মাদ্রাসায় যায়, কেন স্কুলে যায় না, কেন মাদ্রাসায় যায়? মানে ইয়েটা কি, কারণটা কি, সেটা আপনাকে দেখতে হবে। তো এই অনেকগুলো ব্যাপার আছে। তো এডুকেশন সিস্টেমটাই আমাদের এরকম। তো মানে এই শক্তিকে আসলে অগ্রাহ্য করার ক্ষমতা রাজনৈতিক দলগুলোর নাই। রাজনৈতিক দলগুলোর আছে, কিন্তু আমি দেখলাম যে 2013-তে শাপলা চত্বরে হেফাজত যে তাদের যে শক্তি এবং সামর্থ্য দেখিয়েছে, মানে আপনি এটা পছন্দ করুন আর নাই করেন, তাদের যে ক্ষমতাটা আছে সব কিছু স্থবির করে দেওয়ার, এইটা তো আপনাকে অ্যাকনোলেজ করতে হবে। তো যার জন্য যেটা হচ্ছে যে ওইটার ভয়ে ভীত হয়েই তাদের সঙ্গে অনেক আপোষ টাপোষ করতে হবে। এই আপোষের কারণে তারা কিন্তু মানে শিক্ষাক্রম থেকে শুরু করে সরকার পরিচালনায় নানা জায়গায় প্রভাব বিস্তার করেছিল, আমরা দেখেছি। ভবিষ্যতেও তাই থাকবে। হ্যাঁ, ওই তো ডিপেন্ড করে তাদের শক্তি সামর্থ্যের উপর। তারা যদি চাপ দিয়ে দাবি আদায় করতে পারে তাহলে সেটা করবে। আমাদের এখানে দেখেন না, বিভিন্ন সময়ে এই যে মানে
বা মাদ্রাসা শিক্ষায় সংস্কারের যে কথা আছে সেটাও তো আসলে মানে ওই তাদের সমর্থন ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষায় সংস্কারের দাবি করেন অনেকে যে এখানে কিছু সংস্কার। মাদ্রাসা শিক্ষার সংস্কার না, আমি তো চাই যে একমুখী শিক্ষা হোক। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি প্রাইভেটলি একটা মাদ্রাসা চালাক, রাষ্ট্র তাকে প্যাট্রোনাইজ করবে না, তার পেছনে কোনো বিনিয়োগ করবে না। এখন তো আমাদের মাদ্রাসাও কি বলে কি বলে এটাকে, ওই যে কি সরকার থেকে যে শিক্ষকদের একটা বেতন ভাতা দেয়, এমপিও ভুক্তির, ওইটা নিয়েও কথাবার্তা হচ্ছে বা দেওয়াও হয়তো হবে। তো আমার কথা হচ্ছে যে এগুলি তো দরকার নাই। আপনি একটা কারিকুলামে লেখাপড়া হবে, আমি বলছি না সব বন্ধ করে দেন। আর কেউ যদি একটা মাদ্রাসা চালাইতে চায়, কেউ যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাইতে চায়, চালাক, আপনি আপনার টাকা দিয়ে চালান। কেউ যদি টাকা দিয়ে পড়তে চায় সেখানে পড়ুক, কিন্তু এটা রাষ্ট্র এটা করবে না। এইটাই হচ্ছে আমার কথা।